Hello students. তো এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট ইয়ার ফার্স্ট চ্যাপ্টার দ্যাট ইজ ইউনিটস অ্যান্ড মেজারমেন্টের লাস্ট পার্ট দ্যাট ইজ এরর অ্যানালাইসিস। ওকে, আর এরর অ্যানালাইসিস আর সত্যি কথা কইব গীতা এই চ্যাপ্টারটার মধ্যে সত্যি কিছু না কিছু এরর আছে, কেন কি এটা আমার 5 নম্বর টাইম রেকর্ড করতেছি, সবসময় কিছু না কিছু একটা টেকনিক্যাল এরর বেরিয়ে যায়। আচ্ছা, যাই হোক, যা কইতে আসলাম, তো এই টপিকটার মধ্যে কোনো এক্সামে কিন্তু থিওরিটিক্যাল কোয়েশ্চেন্স তুমি পাইতে না। ইন জেনারেলি যেটা থাকে সেটা হইতেছে যে কোনো তুমি এন্ট্রান্স কো বা তোমার কাউন্সিল এক্সামে কো, এটার মধ্যে নিউমেরিক প্রবলেম পাওয়া যায়, মানে ভালো ভালো নিউমেরিক্যালস এটার মধ্যে কোয়েশ্চেন ডেভেলপ করা যায়। তো ঠিক আছে, এখন আমরা এটা শুরু করব। আচ্ছা, শুরু করার আগে আমি অন্য একটা টপিক যেটা কিনা ফিজিক্সেরই মেজারমেন্ট রিলেটেড টপিক, সেটা নিয়ে একটু ডিসকাস করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি দেখো, ইন জেনারেলি যেটা আমরা মেজার করার লিগে, কোনো অবজেক্ট মেজার করার লিগে স্কেল ইউজ করি, সেটা হইতেছে সেন্টিমিটার স্কেল বা মিটার স্কেল কইতে পারো। যেমন ধরো এই স্কেলটা, তো এই স্কেলটার মধ্যে আমরা কি দেখি, যেমন ধরো আমার এই পার্টিকুলার স্কেলটার মধ্যে ডিভিশনস আছে এরকম 1 2 3 আপ টু 30। তো 1 to 30 অবধি অ্যাকচুয়ালি 30 সেন্টিমিটার। ওকে, আবার যে কোনো দুইটা ডিভিশন, মনে করো 17 আর 18 মধ্যে দেখা যায় আরও 10টা ডিভিশন রয়ে গেছে ভেরি স্মল। আর এই সেই প্রত্যেকটা ডিভিশনের ভ্যালু হইতেছে গিয়া 1 mm, রাইট? তো এই যে 1 mm, এই যে মানে এই ইনস্ট্রুমেন্ট দিয়ে সবথেকে ছোটো মেজারমেন্ট যেটা করা যায় সেটা হইতেছে 1 mm। এই 1 mmটারে আমরা কই এই ইনস্ট্রুমেন্টের লাগিয়া লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট মানে ইট ইজ দ্য স্মলেস্ট পসিবল মেজারমেন্ট দ্যাট ক্যান বি ডান বাই ইউজিং অ্যান ইনস্ট্রুমেন্ট। এই ইনস্ট্রুমেন্টটা ইউজ করি আমরা সবচেয়ে ছোটো মেজারমেন্ট কত করতে পারি, 1 মিলিমিটার। এর নিচে কোনো রিডিং আমরা নিতে পারি না, ঠিক আছে? তো যেমন ধরো এটা একটা অবজেক্ট অ্যান্ড ইউ আর আস্কড টু মেজার লেন্থ অফ দিস অবজেক্ট। ওকে, তো ধরো সিচুয়েশনটা এরকম হয়েছে যে এদিকে আমার স্কেলটা, তো আর আমরা পাইলাম এখানটায় মনে করো 5, এখানটায় 6 সেন্টিমিটার এটা, আর এর মধ্যে কয়টা ডিভিশন থাকবো, আরও 10টা ডিভিশন, রাইট? তো এই ধরনের 10টা ডিভিশন। তো প্র্যাকটিক্যালি দেখা গেল এই যে পজিশনটা, এই যে যেমন অবজেক্টের লেন্থ অতটুকু অবধি, তো দেখো 5.1 5.2 5.3 5.4। তো অ্যাকচুয়ালি অবজেক্টের লেন্থ আমরা পাইতেছি 5.4 সেন্টিমিটার থাকিয়া 5.5 সেন্টিমিটারের মধ্যে, ইন বিটুইন 5.4 অ্যান্ড 5.5। তো আমরা যখন এই ধরনের মেজারমেন্ট করি বা ফিজিক্সে আমরা সবসময় এই জিনিসটা অ্যাপ্লাই করি যে যত রিডিংটা তোমার কমপ্লিট আছে সেটাই সবসময় রিডিং নেওয়া হবে, মানে 5.4টা হইতে লাগবো আমার জেনুইন, আর 5.5 অবধি যাইতে পারতাম। তো এইটা হইতেছে অ্যাকচুয়াল লেন্থ অফ দিস অবজেক্ট। এবার আরও একটা কথা জানিয়ে রাখো যে এই যে আমি লিখছি 5.4 সেন্টিমিটার, এখন সেম জিনিসটা যদি আমি এইরকম লিখি 5.40 সেন্টিমিটার, তবে কি এটা কারেক্ট নেই? অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করব এই রিডিংটা কারেক্ট কি না, সেটা ডিপেন্ড করব আমার স্কেল উপর, কোন স্কেল ইউজ করছি মেজারমেন্ট করার লেগে। যেমন ধরো এখানে আমাদের 5টা হয়েছে সেন্টিমিটার, তারপরে 4টা হয়েছে মিলিমিটার, কিন্তু আমি যে স্কেলটা এর কথা কইরাম বা একটু আগে শো করছি, এই স্কেলের কিন্তু লোয়েস্ট মেজারমেন্ট কতটুকু 1 মিলিমিটার করে, তাইলে 5.4টা হয়েছে মিলিমিটার, অতটুকুই লাস্ট। এরপরের ডিজিটটা আমি লিখতে পারতাম না, হোক না এটা 0, কিন্তু 0 লিখতে গেলেও আমার কন্ডিশনের দরকার। কন্ডিশনটা কি, যেমন এটা হয়েছে এই যে 4টা, ফার্স্ট অফ অল এটা হয়েছে 4টা হইতেছে গিয়া 4/10 সেন্টিমিটার কিন্তু, ঠিক আছে? এরপরে যেটা থাকবো, যেমন ধরো এখানে আমাদের 1 আছে, 0 অ্যাকচুয়ালি আমি যদি সেন্টিমিটারে কই তাইলে কইমু 100, আর যদি মিলিমিটারে আমি কইমু তাইলে কইমু 0/10 mm, মানে এটা হচ্ছে mm আর এটা হচ্ছে 1/10 অফ এ mm, ঠিক আছে? 1/10 ইন্টু 0 mm। তো এটা হচ্ছে গিয়া আরও ছোটো। নেক্সট যদি আরও কোনো ডিজিট হয় তাহলে 1/100 mm। তো এরপরে যদি আরও কোনো ডিজিট হয় 1/1000 mm, ঠিক না? এরকম। তো পার্টিকুলার আমরা কইতে পারি যে এই ইনস্ট্রুমেন্টের যে মেজার করে যে লেগটা পাইতেছি সেটা ইকুয়ালস টু 5.4, নট ইকুয়ালস টু 5.40, ঠিক আছে? এটা আমরা লিখতে পারি, লিখতে পারবো কোন সময়,
এটার লেগে আমার সেই ধরনের আরও সফিস্টিকেটেড স্কেলের দরকার। আচ্ছা, সেই কথাটা আইতেছি। যেমন ধরো এই তখন 5.4-এর পরে তো একটু জায়গা এক্সটেন্ড করা আছে, এই জায়গার মেজারমেন্টটা কিন্তু আমরা রিডিংয়ে নিতে পারলাম না। এটার লেগে আমরা কই ফিজিক্সে যে তুমি যতই মেজারমেন্ট করো না কেন, প্রত্যেকটা মেজারমেন্টের মধ্যে কিছু না কিছু এরর থাকেই যাইব। এটা পসিবল না যে 100% সবসময় কারেক্ট হইব। এবার কথা হয়েছে এই ধরনের মেজারমেন্টে, যেমন ধরো আমার কাছে আরেকটা স্কেল আছে, এটার নাম ভার্নিয়ার ক্যালিপার। ক্যালিপার অ্যাকচুয়ালি কম্বিনেশন অফ টু ডিফারেন্ট স্কেলস, একটা হইলো ভার্নিয়ার স্কেল, একটা হয়েছে মে স্কেল। এটা ফার্স্ট ইয়ার প্র্যাকটিক্যালে যখন তোমরা করবাই তখন এই ইনস্ট্রুমেন্টটা সম্বন্ধে ডিটেইলে পড়বাই। এখন আমি এতটুকু ডিটেইলে যাইতেছি না, আমি জাস্ট একটু উপরে ওভারভিউ দেওয়া দিই। তো এই ইনস্ট্রুমেন্টটার দ্বারাতে আমরা কি করতে পারি, আমরা 1 মিলিমিটারেরও 10 ডিভিশন করতে পারি। তো এই ইনস্ট্রুমেন্টটা যদি ইউজ করি আমি লিখি এবং মেজারমেন্ট করি, এখানে পাই এই যে যেমন ধরো এই জায়গাটা এটা ধরো 5.4 আর 5.5, এই জায়গাটার আমি ম্যাগনিফাই করছি, ওকে। আর অবজেক্টের লেন্থ ধরো অতটুকু। তো তখন গিয়া এই যে 10 ডিভিশন করা হয়েছে, এটার মধ্যে হয়তো বা দেখা যাইব আমি 3 ডিভিশন অফ দি অবজেক্টের লেন্থ গেছে। তখন আমি কইতে পারবো 5.43 সেন্টিমিটার, ঠিক আছে, যদি এই স্কেলটা দেওয়া হয় মেজার করার লিগে। এবার যদি তোমার স্ক্রুগজ দেওয়া হয় তাইলে কিন্তু এরপরে আরেকটা ডিজিটও বাড়াইতে পারবে, মানে ওইটাই আমার অ্যালাউ করে 1 মিলিমিটারে 100 ডিভিশন করার লিগে। বুঝতে পারতেছো? আচ্ছা, এখন আমরা টপিকে যাই। প্রথমে আমার জানতে লাগবো যে অ্যাকুরেসি অ্যান্ড প্রিসিশন কী জিনিস। অ্যাকুরেসি যেমন ধরো কোনো একটা অবজেক্টের অ্যাকচুয়াল লেন্থ দেওয়া আছে, সেটা হচ্ছে ধরো 5.43 সেন্টিমিটার, ওকে। এখন একই অবজেক্টের কয়া হইল যে অ্যাগেইন ইউ আর আস্কড টু মেজার ইট 2 or 3 টাইমস, ওকে। মনে করো আমি 2 টাইমস আবার রিডিং নিলাম, একই অবজেক্টের মেজার করলাম, তখন তুমি পসিবল না যে সবসময় একই রিডিং আসবো। মানে তুমি নিজেও দেখবাই প্র্যাকটিক্যালি যখন করবাই একই অবজেক্টের যতবার মেজার করলে ততবার অত ডিফারেন্ট ভ্যালু আর, ঠিক আছে। তো এই ধরনের যেমন ধরো আমি একটা রিডিংয়ে পাইলাম 5.41 সেন্টিমিটার, আর একটা মেজারমেন্টে আমি পাইলাম 5.63 সেন্টিমিটার। তো এই দুইটা মেজারমেন্ট নিলাম, দুইটাতে ডিফারেন্ট আইছে, আর এই দুইটা ভ্যালু আমার অ্যাকচুয়াল লেন্থ যেটা আছে সেটার থেকেও ডিফারেন্ট। তো আমরা অ্যাকুরেসি বা অ্যাকুরেট কইম ওইটারই যেটা হইব নিয়ারেস্ট টু দ্য অ্যাকচুয়াল ভ্যালু। মানে অ্যাকচুয়াল ভ্যালু কত? 5.43। এই রিডিংয়ের সব থেকে পাশাপাশি যে ভ্যালুটা থাকবো সেইটাই হইতেছে আমার অ্যাকুরেসি। তো আমরা কই অ্যাকুরেট ভ্যালু বা মোর অ্যাকুরেট, ওকে। তো এইটার মধ্যে দেখা যাইতেছে 5.41 আর 5.43 মধ্যে ডিফারেন্স হচ্ছে অনলি 0.02 ডিফারেন্স, 0.02। আর এই দুইটার সঙ্গে এটার ডিফারেন্স হইতেছে অ্যাবাউট 0.20 এতটুকু। তো অবভিয়াসলি এটার ক্ষেত্রে ডিফারেন্সটা কম, তখন এটার লাগে আমরা বলব দিস ইজ মোর অ্যাকুরেট ভ্যালু দ্যান দিস। তো অ্যাকুরেসি ডেফিনেশনটা আমরা এইভাবে লিখতে পারি যে দ্য মেজার্ড ভ্যালু which is very near to the actual or true value of the given physical quantity, ওকে, যেটা সব থেকে ক্লোজ হইব। এবার আমি আরও একটা টার্ম সম্বন্ধে কথা কইতে লাগে, প্রিসিশন। প্রিসিশন কি জিনিস এটা? আচ্ছা দাও, যেমন ধরো অবজেক্টের লেন্থ আছিল 5.46 সেন্টিমিটার, তোমার কোয়া হইল আর দেওয়া হইল দুইটা ইনস্ট্রুমেন্ট এইটা অবজেক্টারে সেম অবজেক্টার লেন্থটারে মেজার করার লিগে। তো তুমি একজনের কাছে যেটা সেন্টিমিটার স্কেল আছিল হ্যাঁ তো অতটুকু অবধি মেজার করতে পারতো না, হ্যাঁ কি মিলিমিটার অবধি মেজার করতে পারবো।
তো হ্যাঁ কিছু একটা লেংথ মেজার করিয়া লিখলো 5.4 সেন্টিমিটার। আর যার কাছে কিনা একটা ভার্নিয়ার ক্যালিপার আছে সেইটা মেজার করিয়া লিখলো 5.449 সেন্টিমিটার। তো এই ক্ষেত্রে দেখো আমরা ডেসিমাল পয়েন্টের পরে ফার্স্ট ডিজিট অবধি গেছি। এটার ক্ষেত্রে কী হয়েছে, ডেসিমালের পরেও 2টা ডিজিট আছে। তো অবভিয়াসলি আমরা কইমু যে এটার ক্ষেত্রে আমরা প্রবাবিলিটিটা চান্সটা বেশি এটা কারেক্ট হওয়ার লাগিয়া। তো এটার লাগে এই ভ্যালুটাকে কইমু দিস ইজ মোর প্রিসাইজ ভ্যালু দেন দিস, মানে যে মেজারমেন্টের মধ্যে আমরা বেশি ডিজিট অবধি বেশি স্মল মেজারমেন্ট অবধি কনসিডার করতে পারবো সেটা হইব মোর প্রিসাইজ ভ্যালু। আর প্রিসিশন একটা মেজারমেন্টে ডিপেন্ড করবো অ্যাকচুয়ালি ইনস্ট্রুমেন্টের উপর, ঠিক আছে। তো প্রিসিশন আমরা কইমু দ্য এক্সটেন্ট or limit up to which we are sure about the measurement of the physical quantity, যেটার মধ্যে আমরা বেশি নাম্বার অবধি যেতে পারবো, লিমিট অবধি যেতে পারবো, সেটাকে কইমু তার মোর প্রিসাইজ ভ্যালু। তো চলো আরেকটা এক্সাম্পল দিয়েও আমরা সেম জিনিসটা কইতে পারি। জাস্ট ওয়েট এ মিনিট। যেমন ধরো কোনো একটা কোয়েশ্চেন, এটার মধ্যে কোনো একটা অবজেক্ট লেংথ দেওয়া আছে, অবজেক্ট লেংথ যেটা কিনা আমরা কইতেছি ট্রু ভ্যালু। ওকে, ট্রু ভ্যালুটারে দেওয়া আছে যেমন ধরো 4.57 সেন্টিমিটার। ওকে, এবার সেম অবজেক্টটার হওয়া হয়েছে ইউজিং টু ডিফারেন্ট ইনস্ট্রুমেন্টস দুইটা ইউজ করিয়া তোমার পাওয়া মেজার করার লিখা। এবার একটা লিস্ট কাউন্ট একটা রইতেছে 0.1 mm, চলো সিএম কই, সিএম, অ্যান্ড অন্যটা রইতেছে 0.01 সিএম। তো ক্লিয়ারলি এখানে 0.1 সিএম মানে কি 1 mm, আর 0.01 সিএম মানে কি 0.1 mm, মানে এটা সিম্পল সেন্টিমিটার স্কেলে যেটা রিডিং পাই আমরা লিস্ট কাউন্ট, এটাই অ্যাকচুয়ালি এমএম তাকে এমএম রে সিএমএ পাওয়া হয়েছে, আর এটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার। ওকে, তো এই ইনস্ট্রুমেন্ট ইউজ করিয়া যখন আমরা এই লেংথটা মেজার করি, তো দেখো ইনস্ট্রুমেন্ট 1 আর এই দিকটায় ইনস্ট্রুমেন্ট 2, ঠিক আছে। এটার মধ্যে ফার্স্টে লিস্ট কাউন্ট কত 0.1 সেন্টিমিটার, এটার মধ্যে লিস্ট কাউন্ট কত, লিস্ট কাউন্ট এলসি ইজ আ স্ট্যান্ডার্ড নোটেশন, কিন্তু লেখা যায় 0.01 সেন্টিমিটার। তো অ্যাজিউম করে জানো এই লেংথ, এই স্কেলটা ইউজ করে যখন আমরা লেংথটা মেজার করলাম, ধরো ভ্যালুটা পাওয়া গেল 4.33 সেন্টিমিটার। তো এটা তো এর নিচে তো আমরা যাইতে পারি না, কেন কি এতটুকুই তার লিস্ট কাউন্ট। ওকে, আর এইটার মধ্যে লেংথটা ধরো পাওয়া গেল 4.27 কিছু একটা ভ্যালু পাওয়া গেল। ওকে, তো এই দেখো এখন আমরা অ্যাকুরেসি আর প্রিসিশনের যদি কনসেপ্ট ইউজ করি, ফার্স্ট অফ অল এই ভ্যালুর রিডিং আর এটার রিডিং কোনটা বেশি পাশে, কোনটা বেশি, দেখো ফার্স্ট অফ অল এটার মধ্যে মোর প্রিসাইজ, কিন্তু 4.2 আর 4.3 কে এটার বেশি নিয়ারেস্ট অ্যাপ্রোচ কার আছে, এটার আছে 4.3, তখন স্ট্রেট ফরওয়ার্ড আমরা এটা হয়ে নিব, এটা মোর অ্যাকুরেট। ওকে, আর যদিও এটা অ্যাকুরেট কম দ্যান দিস, তখন আমরা এটা কিন্তু প্রিসাইজ ভ্যালু বেশি, কেন কি ডেসিমাল পয়েন্টে আমরা এটার ক্ষেত্রে বেশি বা বেশি স্মল মেজারমেন্ট অবধি আমরা এটাতে করতে পারি। তো দিস ইজ আওয়ার মোর প্রিসাইজ ভ্যালু। ওকে, তো এই হলো প্রিসিশন আর অ্যাকুরেসির ব্যাপারটা। ওকে,
তো এইবার আমরা শুরু করব এরর্স অ্যাকচুয়ালি। তো এরর্স, এরর কি জিনিস? যেমন কোনো একটা লেন্থ দেওয়া আছে, কোনো একটা অবজেক্টের অ্যাকচুয়াল লেন্থ বা ট্রু লেন্থ, ওকে, ট্রু লেন্থ দেওয়া আছে 7.45 সেন্টিমিটার, ঠিক আছে, এটা হচ্ছে ট্রু ভ্যালু যা দেওয়া আছে। এবার আমি যখন মেশার করলাম, মেশার করে দেখতে পাইলাম যে না, এর লেন্থটা অ্যাকচুয়ালি পাইতেছি, চলো এটার আমরা ডিনোট করি বাই এক্স, ওকে। আর আমি যখন রিডিং নিলাম x1, তখন আমি এর ভ্যালুটা পাইছি 7.48 সেন্টিমিটার। যখন আবার মেশার করলাম তখন আমি পাইতেছি x2 ইকুয়ালস টু 7.35 সেন্টিমিটার, ওকে। তো প্রত্যেকবারই আমি ডিফারেন্ট ভ্যালু পাইতেছি উইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য অ্যাকচুয়াল অর ট্রু লেন্থ অফ দিস অবজেক্ট, রাইট? নাও এরর ইজ নাথিং বাট দ্য ডিফারেন্স বিটুইন ট্রু ভ্যালু অ্যান্ড মেশার্ড ভ্যালু, ওকে। তো যেমন ধরো এটা হচ্ছে আমার ট্রু ভ্যালু, এটা হচ্ছে x1 হচ্ছে আমার মেশার্ড ভ্যালু। তো আমরা জেনারেলি এররে ডেল দিয়ে ডিনোট করি, ডেল x1। তো এটাই কি হইব 7.45 মাইনাস 7.48, জাস্ট ফাইন্ড দ্য ডিফারেন্স, ওকে। মডের ভিতরে প্লেস করছি কেন কি এটার মধ্যে আমরা প্লাস মাইনাস এখন কনসিডার করি আপনি, আমরা কইম এরর মানে জাস্ট এরর। তো এটার মধ্যে কত হইব 0.03 সেন্টিমিটার। তো এই হইতেছে আমার ট্রু ভ্যালু আর মেশার ভ্যালুর মধ্যে ডিফারেন্স। তো এটা হচ্ছে ফার্স্ট রিডিংয়ের লাগিয়া আমার এরর। তো এররের ডেফিনেশন, এরর it is the difference between measured value and true value of a physical quantity, ওকে। কোনো একটা কোয়ান্টিটির ট্রু ভ্যালু আর মেশার্ড ভ্যালুর মধ্যে যে ডিফারেন্সটা সেইটাই হইতেছে আমরা এরর। এবার এররের মধ্যেও টাইপ রয়ে গেছে। এরর জেনারেলি দুই রকমের, একটার আমরা হই সিস্টেমেটিক এরর। সিস্টেমেটিক এরর ক্যান বি মিনিমাইজড অ্যাকচুয়ালি। আর একটা আছে র্যান্ডম এরর। তো সিস্টেমেটিক এররগুলো কি কি? অ্যাকচুয়ালি সিস্টেমেটিক এররটা মেনলি আর অফ 3 টাইপস। এটার ফার্স্ট যেটা সেটা হইতেছে ইনস্ট্রুমেন্টাল এরর। তো ইনস্ট্রুমেন্টাল এরর কি? ইন ট্রু সেন্স ইনস্ট্রুমেন্টাল এরর মানে হইতেছে গিয়া ম্যানুফ্যাকচারিং ডিফেক্টস, ডিউ টু ম্যানুফ্যাকচারিং ডিফেক্টস। যেমন কীরকম? যেমন ধরো এই আমি ক্যালিপারটার কথা আবার উঠাইয়া ধরি। ইনস্ট্রুমেন্টাল এরর ভার্নিয়ার ক্যালিপার কো, স্ক্রু গোজ কো, সবগুলোর ক্ষেত্রে আমরা ইনস্ট্রুমেন্টাল এরর দেখতে পাই বা কনসিডার করতে লাগবো। তো এটার ক্ষেত্রে কি হয় অ্যাকচুয়ালি দেখো, এটার মধ্যে 2টা স্কেল থাকে। তো এক উপরেরটা যেটা সেটা হইতেছে ভার্নিয়ার স্কেল, এটা হচ্ছে 0 মার্ক, ওকে। আর নিচেরটা হইতেছে মেইন স্কেল, এটা হইতেছে 0 মার্ক। তো এই 2টা জো আর এখানটায় আমরা অবজেক্টটারে প্লেস করি। যখন এই 2টা জোরে টাচ করাই আমরা এক্সপেকটেশন হয়েছে গিয়া এই 2টা 0 মার্ক সেম স্ট্রেট লাইনে আই যাওয়ার। কিন্তু কোনো সময় দেখা যায় কি জানো, যে এই 0টা হয়তো একটু লেফটে আই গেছে, ওর কী হয়েছে এই 0টা একটু লেফটে আই গেছে। মানে 2টা সবসময় দেখা যায় যে কোনো সময় দেখা যায় যে একটা থেকে ডিটাচড। তো এটা অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারিংয়ের কারণে হইয়া থাকে। তো এই ধরনের যদি হইয়া থাকে সিচুয়েশন যদি অ্যারাইজ করে, আমরা কি কইমনি যে ইনস্ট্রুমেন্টটা খারাপ, এটা ফেলাই দেব না, অ্যাকচুয়ালি ফেলানোই যাইতো না। তখন আমরা কি করি, এই যে ডিফারেন্সটা 0 থেকে কতটুকু লেফটে গেছে বা রাইটে গেছে সেই ভ্যালুটা আমরা ক্যালকুলেট করতে পারি, মেশার করতে পারি। আর এই ভ্যালুটা ক্যালকুলেট করিয়া এই রিডিংটা আমার মেজারমেন্ট থাকিয়া বেশি আইছে, মানে বেশি অ্যাড করা হয়েছে না কম লওয়া হয়েছে, সেটা ফাইন্ড আউট করিয়া আমরা প্লাস বা মাইনাস করিয়া আমরা এটাকে ব্যালেন্স করতে পারি। তো এই ধরনের যে এরর অ্যাকচুয়ালি হয়ে থাকে ইনস্ট্রুমেন্টাল এরর বা ম্যানুফ্যাকচারিং, আরও অন্য ধরনের ডিফেক্টস থাকতে পারে। এটা জাস্ট একটা এক্সাম্পল, ওকে। তারপর হইতেছি আমার পার্সোনাল এরর।
পার্সোনাল এররটা কীরকম, যেমন ধরো কোনো একটা এক্সপেরিমেন্টে যখন আমার ইনস্ট্রুমেন্টটা 100% হরাইজন্টালি প্লেস করতে লাগে, এই সময় যদি পুরোপুরি হরাইজন্টাল না হয়ে একটু ইনক্লাইন্ড থাকে বা আরও এই ধরনের অনেক কিছু থাকে, প্লাস সেই সঙ্গে এটার মধ্যে আবার বায়াসনেসটাও আমরা কনসিডার করতে পারি। বায়াসনেস কীরকম দেখো, যেমন ধরো আমরা যদি কই, তোমরা সবাই জানো যে ভ্যালু অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি দ্যাট ইজ জি ইকুয়ালস টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু জানো সত্যি কথা কই, জি এর ভ্যালু যদি দেখো, জি এর ভ্যালু পোলের মধ্যে থাকে ম্যাক্সিমাম, হুইচ ইজ ইকুয়ালস টু 9.875 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। আর জি ইকুয়েটরের মধ্যে যদি দেখো, ইকুয়েটোরিয়াল প্লেনের মধ্যে কোনো একটা জায়গাতে জি এর ভ্যালু ফাইন্ড আউট করো, তো দেখা যাবে 9.764 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো যেমন ধরো এরকম দেখা গেছে ল্যাবের মধ্যে একটা স্টুডেন্টকে পাওয়া হইলো যে থ্রু দিস এক্সপেরিমেন্ট ফাইন্ড দ্য ভ্যালু অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ওকে। তো এইবার কোনো একটা স্টুডেন্টের যখন বাইর করে দেখে এর ভ্যালুটা আইতেছে 9.76 সামথিং, মানে ঠিক আছে মানছি এই ভ্যালুটারও যদি তুমি সিগনিফিক্যান্ট ফিগার্স দুইটা ডিপ ফিগার অবধি কনসিডার করো, তো এই ভ্যালুটাও 9.8 হয়ে যাইব, ওকে। যদি হওয়া হয়েছে না 3 সিগনিফিক্যান্ট ফিগারের মধ্যে রাখো, তখন কি হয়েছে, হে যেমনে দেখলো যে 9.76 আইছে, ওহো হে তো জানে যে 9.8, হ্যাঁ কিন্তু আবার ফোর্সফুলি এটারে 9.8ও নেওয়ার চেষ্টা করে, তখন হে রিডিংস যেগুলো পাইছে এক্সপেরিমেন্টের মাধ্যমে এগুলোর ম্যানিপুলেট করিয়া এই ভ্যালুটা চেঞ্জ করা। তো এই ধরনের যে আমরা ইন্টেনশন প্রিডিটারমাইন্ড একটা কনসেপ্ট থাকে যে আমরা ওইটাই আনতে লাগবো, তাইলে তো আর হইতো না। কিন্তু এই ধরনের এরর আমরা প্রায় সবসময় করিয়া থাকি, এই ধরনের এররে আমরা কই পার্সোনাল এরর। তারপর থাকতেছে এরর। ন্যাচারাল এররটা কীভাবে, যেমন ধরো আমরা জানি একটা ইকুয়েশন ক্লাস 10-এ পড়ছি, ভি ইকুয়ালস টু আই আর। এটা কিসের লো, কোন লো, ক্লাস 10-এ পড়ছি, এটা হচ্ছে ওমস লো, ওকে। ওমস লো যেটাই কি হয়, potential difference applied across two ends of a conductor is directly proportional to the current, right? আর আরটা কি, আরটা হচ্ছে রেসিস্ট্যান্স। তো ইউজিং দিস concept and a particular experimental setup, easily we can measure the value of an unknown resistance. কোনো একটা রেসিস্ট্যান্সের ভ্যালু আমরা মেজার করিয়া ফাইন্ড আউট করতে পারি। যখন আমরা এই এক্সপেরিমেন্টটা করতে যাই, এটা স্টেটমেন্টের মধ্যে মেনশন করা আছে যে টেম্পারেচার অ্যান্ড আদার ফিজিক্যাল কন্ডিশনস মাস্ট রিমেইন আনচেঞ্জড। কেন, মানে যেমন ধরো রেসিস্টর অ্যাকচুয়ালি কী জিনিস, রেসিস্টর যেটা হয়েছে কারেন্ট ফ্লোতে ডিস্টারবেন্স ক্রিয়েট করে। এইবার একটা মনে করো আমার রুমের মধ্যে এখন রুম টেম্পারেচার আছে নর্মাল টেম্পারেচার হুইচ ইজ অ্যাবাউট 25 ডিগ্রি সেলসিয়াস। তো এই টেম্পারেচারের মধ্যে এই পার্টিকুলার একটা অবজেক্ট রেসিস্টরে যা ভ্যালু আমরা পাইমু এক্সপেরিমেন্ট করিয়া, এটা যদি টেম্পারেচার ইনক্রিজ করাই দেও তাহলে কিন্তু হেয়ার ভ্যালুটাও বাড়ি যায়, ঠিক আছে। টেম্পারেচার বাড়াইলে একটা রেসিস্টরের রেসিস্ট্যান্স প্রপার্টিটাও ইনক্রিজ হয়ে যায়। এখন আমি যখন প্রথমে এক্সপেরিমেন্টটা করলাম একটা রুম টেম্পারেচার, তখন হেয়ার সার্টেন ভ্যালু আইসি, কিন্তু কতটুকু পরে দেখা গেল আমার রুমের যদি টেম্পারেচার 10 ডিগ্রি ইনক্রিজ হয়ে যায়, তখন কিন্তু আমি আর সেম ভ্যালুটা পাইমনি না। তো এই ধরনের দুইবার ডিফারেন্ট টাইমে আমি ডিফারেন্ট এক্সপেরিমেন্ট করলাম, আর ফিজিক্যাল কন্ডিশনস বা টেম্পারেচার চেঞ্জ হয়েছে, যার কারণে আমার ভ্যালুটার মধ্যে এরর আইছে। অ্যাকচুয়াল ভ্যালু হেয়ার এইটা রুম টেম্পারেচারে এটার মধ্যে মার্ক করা আছে, কিন্তু আমি হায়ার টেম্পারেচারে নিয়ে সেটা এক্সপেরিমেন্ট করলাম, করে দেখলাম হেয়ার রেসিস্ট্যান্স বেশি, আমি কইলাম এরর। তো এই ধরনের এরর ও হইতে পারে, এর লাগিয়া ন্যাচারাল ফ্যাক্টরসও একটা ম্যাটার একটা এররের কজ হইয়া দাঁড়ায়, ঠিক আছে। সো দিস আর অল অ্যাবাউট সিস্টেমেটিক এরর্স। আর এখানে আমি এত কিছু লিখতে গেলাম না, পিডিএফে সব পাইজেই পাই, ওকে। আর র্যান্ডম এরর যে পার্টটা, এটা আমি নেক্সট ভিডিওতে আনলাম এখন।